চারিদিকের বিপদ মুসিবতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। একেবারে পাহাড় সমান পেরেশানির মধ্য দিয়ে আপনার দিন কাটাতে হচ্ছে। কিছুতেই এই বিপদ মুসিবত আপনার পিছু ছাড়ছে না। প্রিয় দর্শক, কি করবেন? অনেক কিছু করছেন, কিন্তু রাস্তা খুলছে না। দায়ে বিপদ, বায়ে বিপদ, সামনে পিছনে চারিদিকে বিপদ। বিপদের গভীর অন্ধকারে আপনি পতিত হয়ে আছেন। জীবন বেস্বাদ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। অন্তরে অস্থিরতা, অশান্তির আগুন। আপনার কোথাও যেতেও ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে, না খেতে শুতে ভালো লাগছে, না পরিবারের সঙ্গে কথা বলতে ভালো লাগছে। মেজাজটা পরিবর্তন হয়ে গেছে। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে বিপদ মুসিবত বেশি হলে মানসিক চাপ, টেনশন বেড়ে যায়, আর এরই প্রভাবে জীবন এমনটাই হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের এমন একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নামটি এক জায়গায় বসে বসে মাত্র 100বার আপনি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন, পদ্ধতি আমি সব আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে দেব। আপনি শুধু আমলটি করবেন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ বিপদ আপদ মুসিবতের এই গভীর অন্ধকার আপনার জীবন হতে দূর হয়ে যাবে। জুলুমাত কেটে যাবে, বিপদ মুসিবত থাকবে না, সমস্যা থাকবে না। এই কঠিন সময় পরিস্থিতি দূর হয়ে যাবে। যেমন ঘরে অন্ধকার থাকলে লাইট জ্বালানোর সাথে সাথে সেই অন্ধকার দূর হয়ে যায়, অনুরূপভাবে আপনি যখন এই জিকিরটি শুরু করবেন, সাথে সাথে এই জিকিরের বরকতে, এই জিকিরের নূরে আপনার জীবন হতে আল্লাহ পাকের ইচ্ছায় বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। আপনার জীবনে আসবে এবার স্থিরতা, শান্তি, প্রশান্তি, চैन, সুকুন। সব জায়গায় আপনার ভালো লাগবে। আল্লাহ পাক আপনার আর্থিক উন্নতি, রিজিকে বরকত, কর্মক্ষেত্রে বরকত, আপনার ব্যবসা, আপনার চাষ, আপনার চাকরি, সব জায়গায় আল্লাহ পাক এক বিশেষ বরকত রহমত দিয়ে আপনাকে একেবারে সন্তুষ্ট করে দেবেন, চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা ভালো করে জেনে নাও, আমার জিকিরেই আছে তোমাদের জীবনের শান্তি, প্রশান্তি, চैन, সুকুন, উন্নতি, সমৃদ্ধি, বরকত সবই আছে আমার স্মরণে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, বিপদে মুসিবতে আমায় স্মরণ করলে আল্লাহ কেমন ভাবে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নামাল, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। বিপন্ন ব্যক্তি যখন আল্লাহ পাককে স্মরণ করে বিপদ মুসিবত হতে নাজাতের জন্য, অশান্তি ফিতনা হতে
এবং হাজার সমস্যা হতে বেরিয়ে আসার জন্য যখন সে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছে না, এই রকম কঠিন সময়ে যখন আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাক বলছেন তার এই ডাক কে শোনে? পৃথিবীর কোনো বাদশাহ, রাজা কেহই শোনে না, পৃথিবীর কেহই শোনে না। শোনে কেবলমাত্র আরশে আজিমের রব আল্লাহ সুবহানাহু তাআলা। তিনি বলছেন আমি শুধু শুনি না, সাথে সাথে আমি তাকে মুক্তি দিয়ে দেই, তাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেই, তাকে নাজাত দিয়েই আমি ছাড়ি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি এই অসাধারণ জিকিরটি করুন, নামটি পড়ুন। প্রিয় দর্শক, আপনি কিভাবে এই নামের জিকিরটি করবেন? প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অত্যন্ত মনোযোগ সহকারে অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজু করার পূর্বে নিয়ত করবেন আমি পবিত্রতা অর্জন করার জন্য অজু করছি। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে সুন্দর করে ধৌত করবেন। এরপর অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত একবার পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা ও বান্দি অজু করার পর এই কালেমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। কিয়ামতের দিনে সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আপনি কালেমায়ে শাহাদাত পড়বেন, এরপর একটি জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে ডাকাডাকি করবে না। নির্জন জায়গায় বসে মনোযোগ আল্লাহ পাকের দিকে করে পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ আপনি দরুদ ইব্রাহিম পড়তে পারেন, পড়া উত্তম। যদি আপনি না পড়েন অথবা কারো জানা না থাকে, এই ছোট্ট দরুদ শরীফটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি পড়বেন। তবে মনে রাখবেন, দরুদ শরীফ যখন পড়বেন, মহাব্বত, ভালোবাসা, নবীর প্রতি প্রেম এগুলোকে উজাড় করে দিয়ে আপনি দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজমটি আপনি 3 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি 100বার বিরতিহীনভাবে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করবেন। নামটি হচ্ছে ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পূর্ণাঙ্গ ইয়াকিন নিয়ে যদি আপনি পড়তে পারেন, জায়গা থেকে ওঠার আগেই আপনার মাথা হতে ওই পাহাড় সমান টেনশন, দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। শরীরটা হালকা হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। আপনার অন্তরে এক সুন্দর শান্তি, প্রশান্তি, চैन, সুকুন আপনি অনুভব করতে পারবেন। আর দেখবেন একে একে সব বিপদ বিদায় নিচ্ছে, একে একে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে পড়ুন, অবশ্যই আপনিও ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, খারাপি হতে, ক্ষতি হতে আমাদেরকে হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে, কবরে, হাসরে
আল্লাহ পাক আমাদের সকলকে যেন নাজাত দান করেন আর জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।